হরে কৃষ্ণ। অনন্তকোটি বৈষ্ণবীর চরণে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে আমি আজকে কিছু আপনাদের কাছে বলার চেষ্টা করব। তো যদিও এ বিষয়ে বলার কোনো যোগ্যতা আমার নেই, শাস্ত্র সম্বন্ধে তেমন জ্ঞানও আমার নেই। সাধুগুরু বৈষ্ণবদের শ্রীমুখ থেকে যেটুকু শ্রবণ করেছি সেটুকু আপনাদের কাছে বলার চেষ্টা করব। যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। তো চলুন বলা শুরু করি। তো আপনারা কি জানেন আমাদের এই কলিযুগে আমাদের প্রধান শত্রুকে কে? আমাদেরকে প্রতিনিয়ত অধঃপতিত করছে, কে বা আমাদেরকে মৃত্যুর দিকে এগিয়ে পর্যন্ত নিয়ে যাচ্ছে, জানেন কি আপনারা? তো চলুন বলি। তো আমাদের এই কলিযুগে আমাদের প্রধান শত্রু কিন্তু আমাদের মধ্যেই রয়েছে। কে সে হলো আমাদের নিজেদের মন, অনিয়ন্ত্রিত মন। যে ব্যক্তির মন নিয়ন্ত্রিত নয়, সেই ব্যক্তির মন তার পঞ্চ ইন্দ্রিয় পর্যন্ত অনিয়ন্ত্রিত করে তোলে, বিচলিত করে তোলে। কিভাবে? মন আমাদেরকে সবসময় খারাপ কাজে উদ্বুদ্ধ করে। আমরা কোথাও খারাপ গন্ধ পাচ্ছি, তখন মন বলবে এই গন্ধটা খুব ভালো, গন্ধটা একবার নেওয়া যায়। খারাপ কথা শ্রবণ করার ইচ্ছা, খারাপ দৃশ্য দেখার ইচ্ছা, এইগুলো কিন্তু আমাদেরকে মন উদ্বুদ্ধ করে। এর ফলে আমাদের প্রতিনিয়ত অধঃপতন হচ্ছে আমাদের। তো এই অনিয়ন্ত্রিত মনের জন্যই আমাদের পরিবারের নিজেদের ধ্বংসের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই মন থেকে আমাদের যে হতাশা, দুশ্চিন্তা, মানসিক চাপ, নানা রকম রোগ, বাড়িতে অশান্তি, এইগুলো কিন্তু আমাদের এই অনিয়ন্ত্রিত মনের জন্যই হচ্ছে। আজকাল মানসিক রোগী ডাক্তারের কাছে প্রচুর ভিড়, লাইন দিয়ে সবাই ডাক্তার দেখাচ্ছে। কোথায়? মানসিক রোগী চিকিৎসা করাচ্ছে। কেন? কারণ তাদের মনের শান্তি নেই, তাদের মন অনিয়ন্ত্রিত। তো এই মনকে অনিয়ন্ত্রিত থেকে নিয়ন্ত্রিত করার উপায় কি? কিভাবে আমরা সুখ পেতে পারি? আমরা ঘুম থেকে ওঠের থেকে সারা দিন আমরা সুখের সন্ধানে ঘুরে বেড়াই। সারাদিন ভাবতে থাকি কি করলে সংসারে শান্তি আসবে, কি করলে আমি আমার মনের শান্তি পাবো, কি করলে আমি সুখ পাবো। কিন্তু আদপেও কি আমরা সুখী? অনেকের অনেক প্রচুর প্রাচুর্য আছে, অর্থ আছে, রূপ আছে, কিন্তু তারাও সুখী নয়। কোনো না কোনোভাবে তারা দুঃখী। কারোর টাকা আছে তো রূপ নেই, কারোর রূপ আছে তো টাকা নেই, কিছু না, কেউ প্রচুর রোগ জ্বালায় ভুগছে। তো কোনো না কোনোভাবে সবাই কিন্তু আমরা দুঃখী। আমাদের আসল যে মন, সেই মনের আমাদের শান্তি নেই। তো এই মনের শান্তি পেতে গেলে আমাদের কি করতে হবে জানেন কি? এই মনের শান্তি পেতে গেলে আমাদের এই অনিয়ন্ত্রিত মনকে নিয়ন্ত্রিত করতে হবে। মনকে আমাদের বন্ধু বানাতে হবে, মন শত্রু নয়। তো মনকে আমরা কখন বন্ধু বানাতে পারবো? যখন আমরা আমাদের মনকে নিয়ন্ত্রিত করতে পারবো। তো আমরা আমাদের মনকে নিয়ন্ত্রিত করতে পারি একটাই মাত্র উপায়ে, ভগবত ভক্তির মাধ্যমে। আমরা যদি আমাদের এই জীবনটাকে, আমাদের সারাদিনের কাজকর্মকে ভগবানের সেবায় লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের মন নিয়ন্ত্রিত হবে এবং মন শত্রু থেকে বন্ধুতে পরিণত হবে। আমাদেরকে ভগবানের সেবা করতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে, শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করতে হবে। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান সুন্দরভাবে বলেছেন আমরা আমাদের জীবনকে কীভাবে পরিচালনা করতে পারি। গীতা কিন্তু আমাদের জীবনের ম্যানুয়াল। যেমন কোনো একটা ইলেকট্রিক জিনিস কিনলে তার মধ্যে ম্যানুয়াল বই দেয়, সেই ইলেকট্রিক জিনিসটাকে আমরা কিভাবে চালনা করতে পারি, তার জন্য একটা ম্যানুয়াল বই দেয়। তো ঠিক সেই রকমই কিন্তু গীতাও আমাদের জীবনের একটা ম্যানুয়াল বই। সেই গীতা পড়ে আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি। কিভাবে আমরা জীবনকে পরিচালিত করব, কিভাবে আমরা জীবনে সুখ পেতে পারবো, তা কিন্তু এই শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে আছে। শ্রীমদ্ ভগবত গীতার 6 নম্বর অধ্যায়ের 6 নম্বর শ্লোকে
বন্ধুরাত্মাত্মনাস্তস্যা যেনাত্মৈবাত্মনাজিতা অনাত্মানস্তু শত্রুতে বর্তেতা তৈবা শত্রুবাদ। অনুবাদ: যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু। তাহলে আমাদের এই অনিয়ন্ত্রিত মনই হলো আমাদের শত্রু। এই শত্রুর হাত থেকে আমাদের নিজেদেরকে বাঁচাতে হলে, এই মনকে বন্ধুতে পরিণত করতে হলে আমাদেরকে বেশি বেশি করে ভগবানের সেবা করতে হবে, জপ করতে হবে, শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতে হবে, শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যয়ন করতে হবে। তাহলেই আমরা কিন্তু আমাদের জীবনের আসল শান্তি, আসল সুখ খুঁজে পেতে পারি। সকলের কাছে আমার একটাই অনুরোধ, এই কলিযুগের মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে সকলে মিলে জপ করুন, পরিবারের সবাইকে নিয়ে জপ করুন, অন্ততপক্ষে সারাদিনে এক মালা জপ করুন। এক মালা মানে 108 বার জপ করুন। তাহলে সকলের মন বন্ধুতে পরিণত হবে এবং সকলের মন নিয়ন্ত্রিত হবে এবং আমরা আমাদের জীবনের আসল সুখ খুঁজে পাবো।